এটা হচ্ছে কবি কাজী কাদের নেওয়াজের বাসভবন, পরিত্যক্ত একটা ভবন। এটা হচ্ছে মাগুরা জেলা অবস্থিত। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। দিল্লীপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে, হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির উপদেশিত কোনো ছাড়। ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল। বাদশাহ সদর আলে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। কবি কাজী কাদের নেওয়াজ পশ্চিমবঙ্গে ভারতে জন্মগ্রহণ করেন 1909 সালে এবং মৃত্যুবরণ করেন 1983 সালে বর্তমান যশোর, বাংলাদেশে। কাজী কাদের নেওয়াজ ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। কবিতা, সাহিত্য আর চিন্তায় তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে। তার লেখায় ফুটে উঠেছে সমাজ, মানুষ আর আত্মার কথা। এই বাড়িতেই কবি কাটিয়েছেন তার জীবনের গুরুত্বপূর্ণ সময়। এই বারান্দায় বসে হয়তো লেখা হয়েছে কোনো অমর কবিতা। এই উঠোনেই হেঁটেছেন ভাবনায় ডুবে থাকা এক কবি। আজ বাড়িটি নীরব, কিন্তু দেওয়ালের ভেতরে এখনো প্রতিধ্বনি তোলে কবির কণ্ঠ। আমরা যদি এসব স্মৃতি সংরক্ষণ না করি, তাহলে আমাদের সাহিত্য ইতিহাসও হয়ে যাবে। কাজী কাদের নেওয়াজ শুধু একজন কবি নন, তিনি আমাদের ইতিহাস, আমাদের অহংকার। তার স্মৃতি বিজড়িত এই বাসভবন আমাদের মনে করিয়ে দেয় সাহিত্য কখনো মরে না। কবি 1947 সালের দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গ ত্যাগ করে ঢাকায় আসেন এবং নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কর্মে যোগ দেন। তিনি 1951 সালে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষকে নিযুক্ত হন এবং 1966-তে এই পদ থেকে অবসর গ্রহণ করেন। প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তার কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত। তিনি শিশুতোষ সাহিত্যেও খ্যাতিমান ছিলেন। মোরাল তার বহুল সমাদৃত কাব্যগ্রন্থ এবং দাদুর বৈঠক তার একখানি সুপরিচিত শিশুরঞ্জক গদ্য রচনা। আজ কবি কাজী কাদের নেওয়াজের এই বাড়িটা নীরবে পড়ে আছে। দেওয়ালগুলো জীর্ণ, দরজাগুলো ক্লান্ত, কিন্তু এই ঘরগুলো একদিন কবিতার প্রাণ পেয়েছিল। এটা শুধু একটি পুরনো বাড়ি নয়, এটি আমাদের সাহিত্যের ইতিহাসের অংশ। যদি আমরা এমন স্মৃতিগুলো অবহেলায় হারিয়ে ফেলি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আর জানবে না কোথা থেকে আমাদের সংস্কৃতি এসেছে। সংরক্ষণ মানে শুধু ইট পাথর বাঁচানো নয়, সংরক্ষণ মানে ইতিহাসকে জীবিত রাখা। আজ দায়িত্ব আমাদের এই ধরনের সাহিত্যিক ঐতিহ্য রক্ষা করা, পরিচর্যা করা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমি এখন ঘরের ভেতর দিয়ে হাঁটছি। রুমগুলো ফাঁকা, দেওয়ালগুলো ভাঙাচোরা, চারপাশে অবহেলার ছাপ স্পষ্ট। দোতলা ভবনটি বর্তমানে খুবই ভঙ্গুর এবং ঝুঁকি